রিপন, সাধন ও নিধর 3 ভাই জন্মগতভাবে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। জীবনের প্রতিটি মুহূর্তে তাদের সবচেয়ে বড় আশ্রয় ছিলেন মা সরস্বতী রানী দাস। সম্প্রতি একটি ভিডিওতে দেখেছিলাম 3 জন ভাই সনাতনী ধর্মের তার মায়ের সমাধির পাশে গিয়ে বসে প্লেট নিয়ে ভাত চাচ্ছিল। তো সম্প্রতি একজন জামাতের এমপি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব তিনি এই 3 জন অমুসলিমের দায়িত্ব নিয়েছেন। তাদের খাবার দাবার, থাকা, বাসস্থান এবং 1 মাসের পয়সা তাদেরকে দিয়ে দিয়েছেন, মানে স্যালারির বা বেতনের। এমত অবস্থায় আমার প্রশ্নের মূল জায়গাটা, অমুসলিমদেরকে মুসলমানরা এভাবে সাহায্য সহযোগিতা করতে পারে কিনা? আমি নিজেও দেখেছি ভিডিওটা এবং আমার হৃদয়েও কিন্তু খুব আকুলতা তৈরি হয়েছিল। হায় রে, যদি এদের সন্ধান আমি পাইতাম, আশপাশে হতো, আমি নিজে গিয়ে হয়তো বা কিছু পয়সা দিয়ে আসতাম। এটা আপনাদেরও হয়তো বা হয়েছে। দেখেন, হিউম্যানিটেরিয়ান কাজ এটা শুধু মুসলিম এবং অমুসলিম না, যিনি মানুষ সে তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ তাকে প্রতিবন্ধী বানিয়েছেন, আল্লাহ তাকে বুদ্ধি প্রতিবন্ধী বলেন অথবা শারীরিক প্রতিবন্ধী বলেন, বানিয়েছেন। এটা আল্লাহর ইশারা। হিন্দুরও স্রষ্টা আল্লাহ, খ্রিস্টানেরও স্রষ্টা আল্লাহ, মুসলমানের স্রষ্টাও আল্লাহ। এখন মানুষের ওপরে ইরহামু মাংফিল আর জমিনে যা আছে তার উপরে দয়া করো, ইয়ার হামুকুম মাংফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করবেন। এখানে কিন্তু বলা হয় নাই মুসলিম নাকি অমুসলিম। সুতরাং আপনি আপনার যে কোনো হিউম্যানিটেরিয়ান কাজ, মনুষ্যত্ববোধ, মানবতাবোধের কাজ, এটা কিন্তু আপনি করতে পারেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব যে কাজটি করেছেন, আলহামদুলিল্লাহ। গত পরশুদিনও দেখলাম যে আমির সাহেব তিনি বললেন যে একটা কওমি মাদ্রাসায় তার 5 বছরের বেতন তিনি ওয়াকফ করে দিয়েছেন। বিএনপিরও অনেক লিডার আছেন যারা গোপনে ওই যে আপনার লক্ষ্মীপুর, রামগঞ্জের, তারপরে ফেনীর কয়েকজন এমপির কথা শুনেছিলাম যে তারাও নাকি এরকম তাদের বেতন থেকে, স্যালারি থেকে মানুষের জন্য, মানুষের কল্যাণে কাজ করছেন। কেউ প্রকাশ করছেন, কেউ প্রকাশ করছেন না। অনেকে আছেন, সেটা বিএনপির হোক, জামাতের হোক, যে কোনো দলেরই হোক না কেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি, হিউম্যানিটেরিয়ান এই কাজগুলো, এগুলো মনুষ্যত্ববোধের, মানবতাবোধের জায়গা থেকে প্রত্যেকেরই করা উচিত। আমরাও চেষ্টা করছি, আপনারাও করবেন। এখন হিন্দুকে দান করেছে, মাসুদ সাহেব দায়িত্ব নিয়েছেন, এটা অবশ্যই শরিয়া অনুমোদন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদেরকে এভাবে সহযোগিতা তিনি করেছেন। এমনকি লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে গেলেন, অথচ এটা তো ইয়াহুদির লাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিও সে ইয়াহুদি, সে হচ্ছে মানে মানুষ, যদিও সে ইয়াহুদি, সে মানুষ, সেজন্য আমি তাকে সম্মান দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো অমুসলিমদের অধীনে কাজ করেছেন, পারিশ্রমিক নিয়েছেন না? এখন মুআমালা, কোরবানির গোশত, সম্ভবত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তার প্রতিবেশী ছিলেন অমুসলিম। বাড়িতে এসে বললেন যে তুমি কি এই অমুসলিমকে গোশত দিয়েছো কিনা, প্রতিবেশীকে দেওয়া হয়েছে কিনা? দেওয়া হয়নি। তিনি বলছেন, না দেওয়া পর্যন্ত আমি খাবো না। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জামানায়। এই জন্য মুসলিম হোক, অমুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, অন্য ধর্মের হোক, যদি কেউ মনুষ্যত্ববোধ, মানবতা, তারপরে আপনার এই যে এরকম বুদ্ধি প্রতিবন্ধী পাগল রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছে, ওই জায়গাটায় আল্লাহ তাআলা আপনাকে রাখতে পারতেন, আমাকে রাখতে পারতেন। এই জন্য যেখানেই এরকম মানবতার কাজ দেখবেন, ওখানে ঝাঁপিয়ে পড়বেন, সাহায্য সহযোগিতা করবেন। শফিকুল ইসলাম মাসুদ ভাই দায়িত্ব নিয়েছেন, এরকম অনেকেই অনেক হিউম্যানিটেরিয়ান কাজ করছেন বিভিন্ন দলের। সবাইকে আমাদের হৃদয় থেকে দোয়া, আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়র দান করেন এবং আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যাচ্ছি ডে বাই ডে আমি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি এবং রাত্রিবেলায় দীর্ঘ সময় আমি মোবাইলে চ্যাটিং করি, ফেসবুক দেখি, স্ক্রল করি, বিভিন্ন প্রোগ্রাম দেখি। এতে করে আমি বুঝতে পারছি যে আমার ক্ষতি হচ্ছে। ফেরার উপায় কি? এক্ষেত্রে যদি কিছু নসিহত করতেন। রাত্রিকালীন সময়ে দীর্ঘ সময় ধরে মোবাইল ব্যবহার করা বা মোবাইল চালানো, এটা অনেক মানুষের কিন্তু একটা ব্যাধিতে পরিণত হয়েছে। এই পৃথিবীতে মোবাইল ব্যবহার যত সীমিত করতে পারবেন, যারা করেছে নিয়মতান্ত্রিকভাবে, তারা সুখে আছে। মোবাইলটা আসার পরে মানুষের মধ্যে বন্ডিং নষ্ট হয়েছে। মোবাইল আসার পরে মানুষের সাইকোলজিক্যালি প্রবলেম হয়েছে। মোবাইল আসার পরে মানুষের ভিতরে হতাশা, ডিপ্রেশন জেঁকে বসেছে। এজন্য মোবাইল ব্যবহারে যারা যত মিতব্যয়ী, তারা তত সফল, তারা তত ভালো আছে। আর মোবাইল ব্যবহারে যারা যত বেশি, হ্যাঁ, কাজের ক্ষেত্রে আপনি ব্যবহার করেন, কাজের কথা বলতেছে, কাজ, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কি ক্ষতি জানেন? ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে,
আমাদের যে ব্রেন সেলগুলো আছে, কোষগুলো আছে, যখন আপনি রাত্রে লাইট অফ করে মোবাইল দেখেন, মোবাইল দেখার পরে এই সেলগুলো জেগে ওঠে, আপনার ঘুমের যে তৃপ্তিটা এটা নষ্ট করে ফেলে। 2 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী অনিদ্রা। রাত জেগে যদি দীর্ঘমেয়াদী আপনি মোবাইল দেখেন, ধরেন ঘুম আসছিল, আপনি ঢুলছিলেন, তন্দ্রালু ভাব ছিল আপনার, দীর্ঘ সময় মোবাইল দেখেন, দেখবেন ঘুমের ভাবটা কেটে যাচ্ছে, এরপর আর ঘুম ধরছে না। 2 নম্বর। 3 নম্বর, স্মৃতিশক্তি এবং মনোযোগ কমে যাওয়া। এই জন্য আপনারা কখনো অফিসিয়াল কোনো লোককে যারা মোবাইলে আসক্ত এদেরকে নিয়োগ দিবেন না। আমি আবারও বলি আপনাদেরকে, আপনি যদি কোম্পানির মালিক হন, আপনি যদি জ্ঞানীগুণী মানুষ হন, যে আপনার এমপ্লয় প্রয়োজন, কর্মী প্রয়োজন, যারা অতিরিক্ত মোবাইলে আসক্ত এদেরকে নিয়েন না। কারণ এরা কথা মনে রাখতে পারে না, এদের ভিতরে রেসপন্সিবিলিটি, দায়িত্ববোধ থাকে না, এদের ভিতরে সারাক্ষণ দেখবেন প্রতি মিনিটে মিনিটে ভাই মোবাইল দেখতেছে। এটা মূলত সে সাইকো হয়ে গেছে, সাইকোলজিক্যালি সে সিক হয়ে গেছে, নিজেও জানে না কিন্তু। এবং এ দিয়ে কোম্পানি চলবে না, প্রতিষ্ঠান চলবে না। তো মনোযোগ কমে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, বিষণ্ণতা এবং উদ্বেগের ঝুঁকি বৃদ্ধি পায়, চোখের সমস্যা হয়, চোখ জ্বালাপোড়া করে, ঝাপসা দেখে, চোখ শুকিয়ে যায়, মাথা ব্যথা করে। এবং ছোট ছোট বাচ্চারা দেখবেন এখন এই যে মোবাইল, বাপ মা তো দিয়ে ভাত খাওয়ায়, বাপ মা মোবাইল হাতে দিয়ে বাপ মার কাজ করতেছে, এরপরে ছেলেগুলো আপনার অটিস্টিক হয়ে যাচ্ছে, অটিজম যে রোগটা রয়েছে এটার মতো হয়ে যাচ্ছে, অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। দেখবেন যে হাতে মোবাইল নাই, তারপরে করতেছে, তার আগে কথা বলতে এখন কথা বলে না, ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে, গেমে এমন আসক্ত হয়ে গেছে, পাবজি খেলে আপনার পুরো লাইফ শেষ। মদ যেরকম নেশা, এটাও কিন্তু এরকম নেশা, এই জন্য এটা নিয়ন্ত্রণ করতে হবে। মাথা ব্যথা বৃদ্ধি পায়, ঘাড় এবং মেরুদণ্ড, এই যে সারাক্ষণ এভাবে তাকিয়ে আছেন, এটা কিন্তু ক্ষয় হয়, এটা ব্যথা করে। রোগ প্রতিরোধ দুর্বল, মানে ক্ষমতা এটা দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা। হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে, ওজন বৃদ্ধি পায়, দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়, কানে অস্বস্তি এবং শ্রবণ শক্তির সমস্যা হয়। বাথরুমে মোবাইল ব্যবহার করা সেম ক্ষতি, আপনারা কেউ বাথরুমে মোবাইল ব্যবহার করবেন না। অনেকে তো বাথরুমে মোবাইল ব্যবহার না করলে আপনাদের বাথরুম ক্লিয়ার হয় না, এটা করেন না। আমি ভাইকে বলবো, যিনি প্রশ্ন করেছেন, দেখেন এটা এমন না যে এটার জন্য মহাকাশ বিজ্ঞানী হতে হবে। মোবাইলটা ব্যবহার, আপনি বাটন ফোন নেন, তাহলে তো এটা থেকে দূরে চলে যাবেন। আপনি নিয়ন্ত্রণ করতে না পারলে আপনারা মোবাইল নিয়ন্ত্রণ করবে। এই মোবাইল কাউকে জান্নাতে নেবে, কাউকে জাহান্নামে নেবে। দুনিয়াতে যদি ভালো থাকতে চান, মোবাইল ব্যবহারে সীমিত হন এবং বউদেরকে নিয়ন্ত্রণ করেন, জামাইদেরকেও নিয়ন্ত্রণ করেন। এই মোবাইলের কারণে পরক্রিয়াও বাড়ছে, প্রেমও বাড়ছে, জেনাও বাড়ছে। আবার মাশাআল্লাহ যারা ভালো কাজে ব্যবহার করে, ওয়াজ, নসিহত, দিন, এগুলোও কিন্তু মোবাইলের কারণে হচ্ছে। সুতরাং আসুন ভালো কাজে ব্যবহার করি, সীমিত। আল্লাহ তৌফিক দান করুন। এবং বউদেরকে নিয়ন্ত্রণ করেন, জামাইদেরকেও নিয়ন্ত্রণ করেন। এই মোবাইলের কারণে পরক্রিয়াও বাড়ছে, প্রেমও বাড়ছে, জেনাও বাড়ছে। আবার মাশাআল্লাহ যারা ভালো কাজে ব্যবহার করে, ওয়াজ, নসিহত, দিন, এগুলোও কিন্তু মোবাইলের কারণে হচ্ছে। সুতরাং আসুন ভালো কাজে ব্যবহার করি, সীমিত। আল্লাহ তৌফিক দান করুন।